সপ্তাহের প্রথম দিনেই বোমাতঙ্ক দিল্লিতে। রবিবার ছুটির পর সোমবার স্কুল খুলতেই রাজধানীর দুটি স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। এখনো পর্যন্ত অন্তত দুটি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আর.কে. পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। উভয় ক্ষেত্রেই ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। বোমাতঙ্ক ছড়াতেই উভয় স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয়েছে পুলিশ এবং দমকলে। স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি স্কুলে পৌঁছে যায় দিল্লি পুলিশের দুটি দল। দুটি স্কুল থেকে যথাক্রমে সকাল 6:15 এবং 7টা নাগাদ ফোন আসে দমকলের কাছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে লেখা রয়েছে, বোমা রাখা আছে স্কুল চত্বরে, যদি 30,000 মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে বোমাগুলি ফাটিয়ে দেওয়া হবে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে রবিবার বেশি রাতের দিকে স্কুলে ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত পুলিশ দুটি স্কুলে বোমাতঙ্কের কথা নিশ্চিত করেছে। তবে 40টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। যদিও বাকি স্কুলগুলির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ওই হুমকি ইমেলে প্রেরক দাবি করেছেন তিনি স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বোমা লুকিয়ে রেখেছেন। এগুলি ফাটলে স্কুল ভবনের বিশেষ ক্ষতি না হলেও অনেকেই জখম হবেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য 30,000 ডলার, যা ভারতীয় মুদ্রায় 25,41,453 টাকা দাবি করেছেন ওই ইমেলের প্রেরক। টাকা না পেলে বোমা ফাটিয়ে দেবেন বলেও হুমকি দেওয়া হয়েছে। তবে সত্যিই বোমা রাখা আছে নাকি এটি কোনো ভুয়ো হুমকি তা এখনো স্পষ্ট নয়। দিল্লি পুলিশ ওই ইমেলের আইপি অ্যাড্রেস ধরে প্রেরককে খুঁজে বার করার চেষ্টা করছে। सुबह दिल्ली के कुछ स्कूल्स में बॉम्ब थ्रेट की ईमेल्स मिली हैं। इसके ईमेल्स के मिलने के तुरंत बाद पुलिस ने अपनी कार्रवाई शुरू कर दी। तमाम जगह पुलिस टीम्स पहुंच के हम सारे स्कूल्स की सिक्योरिटी और बच्चों की सिक्योरिटी इंश्योर कर रहे हैं। और मैं आपको और आपके माध्यम से सभी पेरेंट्स को, दिल्ली की जनता को ये आश्वस्त करना चाहूँगा कि पुलिस बच्चों और स्कूल्स की सिक्योरिटी को इंश्योर करने के लिए हर संभव प्रयास करेगी और उसको इंश्योर करेगी। साथ ही जो ईमेल्स का सोर्स है उस तक भी हम जल्दी पहुंचकर उसके ऊपर भी कार्रवाई करेंगे। উল্লেখ্য, গত 4 মাস ধরে দেশের নানা প্রান্তে ভুয়ো ফোন বা ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে। বিমানবন্দর হোক বা হাসপাতাল, সর্বত্রই বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। সম্প্রতি দিল্লির প্রশান্ত বিহারে একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনার পর রোহিণীতে একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। যদিও স্কুল চত্বর এবং আশেপাশের অঞ্চলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সেবার সন্দেহজনক কিছুই পায়নি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।